আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, স্বাগতম ওয়াচিত চ্যানেলে। আমার চ্যানেলে আগে একটা ভিডিও ছিল বিটিএস এর ধর্ম নিয়ে, আর সেটা তোমরা অনেক ভালোবেসেছিলে। কিন্তু এখন অনেক কিছু বদলে গেছে। বিটিএস সেনাবাহিনী থেকে ফিরে এসেছে, নতুন অ্যালবাম আসছে, আর আমাদের কাছে নতুন তথ্যও আছে। তাই আজকে আমি নিয়ে এসেছি বিটিএস রিলেশন ভিডিওর 2026 আপডেট। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ শেষে একটা চমকপ্রদ তথ্য আছে। এখনো সাবস্ক্রাইব না করলে এখনই করে নাও। শুরু করার আগে একটা গুরুত্বপূর্ণ কথা বলে নিই। বিটিএস এর বেশিরভাগ সদস্য তাদের ধর্মীয় বিশ্বাস সম্পর্কে প্রকাশ্যে কথা বলেন না। এখানে যা তথ্য দেওয়া হবে তা সদস্যদের নিজের বক্তব্য, সাক্ষাৎকার এবং বিশ্বস্ত সূত্রের উপর ভিত্তি করে। আমরা কারো ব্যক্তিগত বিশ্বাসকে সম্মান করি। প্রথমেই আসি বিটিএস এর লিডার, আমাদের প্রিয় RM এর কথায়। RM সরাসরি একটি সাক্ষাৎকারে বলেছেন যে তিনি নাস্তিক, তিনি কোনো ঈশ্বরে বিশ্বাস করেন না। তবে মজার বিষয় হলো, তাকে কখনো কখনো ক্রসের নেকলেস পরতে দেখা গেছে, যা অনেক ফ্যানের মনে প্রশ্ন তুলেছে। তার গানেও ধর্মীয় ভাষা ব্যবহার হয়েছে, যেমন প্রেইং ফর আ বেটার প্লেস। কিন্তু RM নিজে স্পষ্ট করেছেন, এটা ধর্ম নয়, বরং মানবিক অনুভূতির প্রকাশ। সেনাবাহিনী থেকে ফেরার পর তিনি বৌদ্ধ দর্শন নিয়ে আরও আগ্রহী হয়েছেন বলে কিছু সূত্র জানায়। এরপর আসি বিটিএস এর সবচেয়ে বড় সদস্য, আমাদের ওয়ার্ল্ড ওয়াইড হ্যান্ডসাম জিন। জিন তার ধর্মীয় বিশ্বাস সম্পর্কে কখনোই প্রকাশ্যে কথা বলেননি। তিনি সাধারণত অধার্মিক, নন রিলিজিয়াস বলে পরিচিত। তবে জিন 2024 সালে সেনাবাহিনী থেকে প্রথম ফিরে আসেন, এবং তার পরবর্তী সাক্ষাৎকার ও কার্যক্রমে ধর্ম বিষয়ক কোনো নতুন তথ্য পাওয়া যায়নি। এখন কথা বলি সুগার কথা। বিটিএস এর এই ক্যান্ডি মুখের র্যাপার সুগা নিজেই একবার টুইটে লিখেছিলেন, আমার কোনো ধর্ম নেই, কিন্তু সেই মুহূর্তে আমি প্রার্থনা করেছিলাম। এই কথাটি অনেকের মনে গভীর ছাপ ফেলেছে। তিনি বিশ্বাস করেন মানুষের শক্তি ও নিজের প্রচেষ্টায়। তিনি অধার্মিক, কিন্তু আধ্যাত্মিকতায় বিশ্বাসী। এরপর আমাদের সানশাইন জেহোব বলেছেন যে তার কোনো নির্দিষ্ট ধর্ম নেই। তিনি বিশ্বাস করেন একজন সফল শিল্পী হওয়ার স্বপ্নই তার শক্তির উৎস। তার কথায়, এই বিশ্বাসই আমার ধর্ম। জেহোব সেনাবাহিনী থেকে 2024 সালের অক্টোবরে ফিরে আসেন। এবার আসি অনেকের প্রিয় জিমিনের কথায়। জিমিন ছোটবেলায় একটি খ্রিস্টান বা ক্যাথলিক স্কুলে পড়েছেন, যা তার বিশ্বাসকে প্রভাবিত করে থাকতে পারে। তবে এখন পর্যন্ত তিনি নিজে কোনো ধর্মের কথা সরাসরি নিশ্চিত করেননি। কেউ কেউ মনে করেন তিনি বৌদ্ধ আচার পালন করেন। সব মিলিয়ে জিমিনের ধর্ম এখনও অনিশ্চিত। এরপর বিটিএস এর আর্টিস্ট সোল ভি, অর্থাৎ কিম তায়ং। ভি এর ধর্মীয় বিশ্বাস নিয়ে অনেক জল্পনা আছে। তার প্লেলিস্টে একটি খ্রিস্টান ওয়ার্শিপ সং থাকায় অনেকে মনে করেন তিনি খ্রিস্টান। তিনি তার প্রয়াত দাদিকে উদ্দেশ্যে আকাশের দিকে চুম্বন ছুঁড়ে দেওয়ার যে অভ্যাস রাখেন, তাও খ্রিস্টান বিশ্বাসের সাথে মেলানো হয়। তবে ভি নিজে কখনো সরাসরি তার ধর্ম নিশ্চিত করেননি। এবার আমাদের গোল্ডেন মাকনে জংকুক সিউলের স্কুল অফ পারফর্মিং আর্টস SOPA তে পড়েছেন, যেখানে সপ্তাহে একবার বাইবেল ক্লাস ও ধর্মীয় অনুষ্ঠান হতো। তবে তিনি নিজে কখনো তার ধর্ম নিশ্চিত করেননি। অনেকে তাকে বৌদ্ধ মনে করেন, কারণ তাকে মাঝে মাঝে মঠ পরিদর্শন করতে দেখা গেছে। সোশ্যাল মিডিয়ায় দাবি করা হয় যে জংকুক মুসলিম হয়েছেন। এটি সম্পূর্ণ ভুল এবং নিশ্চিতভাবে অপ্রমাণিত। তাহলে আমার আগের ভিডিওর পর কি নতুন তথ্য এলো? সত্যি কথা হলো, বিটিএস এর সদস্যরা সেনাবাহিনী থেকে ফেরার পর ধর্ম বিষয়ে নতুন কোনো বড় মন্তব্য করেননি। তবে RM বৌদ্ধ দর্শনের প্রতি আগ্রহ দেখিয়েছেন, এবং ভি এর নতুন সঙ্গীতে আধ্যাত্মিক থিম লক্ষ্য করা গেছে। মূলত এই 7 জনের ব্যক্তিগত বিশ্বাস তাদের একান্ত নিজের, এবং আমাদের সেটা সম্মান করা উচিত। তো বন্ধুরা, এটাই ছিল বিটিএস রিলিজিয়ন ভিডিওর 2026 আপডেট। তোমাদের কি মনে হয়? কমেন্টে জানাও। বিটিএস এর কোনো সদস্যের ধর্ম নিয়ে তোমার সবচেয়ে বেশি কৌতূহল। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমার আগের বিটিএস রিলিজিয়ন ভিডিওটা যদি না দেখে থাকো, সেটার লিংক ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি।
পরের ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থেকো।